কাফেরদের হাতে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আপনি যদি আফগানিস্তান এবং ইরাকের দিকে তাকান, আফগানিস্তান এবং ইরাকের দিকে তাকাইলে দেখতে পারবেন আফগানিস্তান এবং ইরাকের আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে খ্রিস্টান জাতিরা। জেরুজালেমের ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারবেন জেরুজালেমের ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে ইহুদি জাতিরা। ভারতের দিকে তাকাইলে দেখতে পারবেন ভারতের আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে হিন্দু জাতিরা। বার্মার আরাকান রাজ্যের দিকে এবং চীন দেশের দিকে তাকাইলে দেখতে পারবেন এই বার্মা এবং চীনের মধ্যে আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে বৌদ্ধ জাতিরা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধ জাতিরা আমাদেরকে মারে, হিন্দু জাতিরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে, খ্রিস্টান জাতিরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে, ইহুদি জাতিরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। ঘটনা চক্রে দেখা যাইতেছে আজ মুসলমান মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে মুসলমানেরা মায়ের খাইতেছে, এরও কিন্তু অনেকগুলা কারণ রয়েছে। এর অনেকগুলা কারণের মধ্যে উল্লেখযোগ্য 3টি কারণ। প্রথম নাম্বার কারণ হইল আজকে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ আজকে যদি এই জায়গার মধ্যে যুবকরা যদি তাফসীরুল কোরআন মাহফিল না করিয়া যদি একটা গানের আয়োজন করত, আল্লাহ না করুন, কিন্তু যদি গানের আয়োজন করত, এই জায়গার মধ্যে যত বড় প্যান্ডেলে হোক না কেন, মানুষেরা 100 টাকা 500 টাকা দিয়া এইভাবে প্যান্ডেলের ভিতরে ঢুকতো। ঢুকার পরে এই সমস্ত যুবকদেরকে জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার কারণ হইল আজকে মুসলমানেরা ডিভাইডেড হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না। কয়েকজন মানুষেরা মিলে যদি একটা ভালো কাজ করে, দেখা যায় মুসলমানদের মধ্যেই দেখা যায়, মুসলমানদের মানুষদের মধ্যেই দেখা যায় এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল গুলাকে ভেঙে দেওয়া হয়। জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে, বাংলার জমিনে এই সমস্ত ঘটনা আছে না নাই? আমার প্রাণের ভাইরা, 3 নম্বর কারণটা হইল আজকে মুসলমানদের আওয়াজ কমে যাইতেছে। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই 3টা জিনিসকে একত্রিত করিয়া এইভাবে বুকের মধ্যে কোরআন আর মুসলমান গলা যদি বিবেক ভুলে গিয়া মুসলমানেরা কাঁধে কাঁধ মিলাইয়া যদি শাহজালাল জামুরি রহমতুল্লাহি আলাইহির হুঙ্কারের মতো, আমাদের প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির মতো, এইভাবে মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহি আলাইহির মতো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো, পরিপরি হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো, এই সমস্ত উলামায়ে কেরামদের মতো, চরমনের পিসাব হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো যদি আবার কি আমরা যদি রাজপথের মধ্যে গিয়া যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া রাজপথ কাঁপিয়ে তুলতে পারতাম, খোদার কসম করে বলতে পারবো বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমান মুরতাদেরা পলায়ন করতে বাধ্য হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আসুন এবার আমি আমার আলোচনার দিকে যাইতেছি। এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। প্রকৃত মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা